ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এখনো পানিবন্দী হয়ে আছে লাখো মানুষ। ভেসে গেছে বাড়িঘর, ফসলি জমি ও মাছের খামার। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নেত্রকোনার কলমাকান্দার উপথাখালী নদীর পানি বিপদসীমার 17 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। পরিস্থিতি মোকাবেলায় 50টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এদিকে শেরপুর জেলা প্রশাসন জানিয়েছে, 9 ইউনিয়নের প্রায় 150 গ্রামের মানুষ পানিবন্দী রয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ার বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। প্রবল স্রোতে ভেসে গেছে মাছের খামার, ক্ষতিগ্রস্ত হয়েছে গবাদি পশু ও হাঁস মুরগির খামারেরও। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি। বানের তরে ভেসে গেছে বহু ঘরবাড়ি, রাস্তাঘাট। এখন খাবার ও সুপেয় পানির সংকটে আছেন বন্যার্তরা। বন্যার কারণে এই দুই উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। অনেকগুলা ফিশারি, তো এই ফিশারিতে প্রায় 15-20 লাখ টাকার মাছ, তো অনেক লাউ ডাল, তো এগুলা আর কি আমাদের আর কি আয়ের উৎস ছিল। তো আমাদের আর এখন আর কি খুবই অসহায় আমরা সবাই। লাউ গাছ আছে, এগুলা সব বুঝে আছে, পানি তলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, খুব কষ্ট করে মাছ চাষ যা আছে সবগুলি গেছে গা। ব্যাংকেতে লোন টোন নিয়ে সমিতিতে টাকা তুললে মাছ ছাড়ছিলাম, একটা লাউয়ের বাগান করছিলাম, অবশেষে আমার লাউয়ের বাগানটাও ভাঙা পানি লয়ে গেছে গা। নেত্রকোনার দুর্গাপুর, কলমাকান্দা, পূর্বধলা ও সদরের কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে 15টি ইউনিয়নের 30 গ্রামের প্রায় 50,000 মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ধীরে ধীরে কমছে নদ নদীর পানি। সহযোগিতার জন্য উপজেলায় একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং আমাদের উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনার জরুরি সভা হয়েছে এবং সকল ডিপার্টমেন্টের সমন্বিত উদ্যোগে আমরা আশা করি আমাদের এই দুর্যোগকালীন সময়টা সুন্দরভাবে মোকাবেলা করতে পারব। শেরপুরের ঝিনাইগাতি ও নালিতাবাড়ি 4 নদীর পানি কমে গেলেও বেরিয়ে এসেছে ভয়াবহ ক্ষতচিহ্ন। তবে এখনও ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও শেরপুর সদর উপজেলার একটি ইউনিয়ন সহ 9 ইউনিয়নের প্রায় 150 গ্রামের মানুষ পানিবন্দী রয়েছে। জেলা কৃষি বিভাগ বলছে, 37,000 হেক্টর আমন ধান ও 1,000 হেক্টর সবজির ক্ষেতসহ কয়েক হাজার পুকুর ভেসে গেছে। আর মহারশী নদীর 4টি স্থান ভেঙে বহু কাঁচা পাকা ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাহাড়ি ঢলের কারণে যে বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই তালিকা করে আমরা ইতিমধ্যে ত্রাণ অধিদপ্তরে পাঠিয়েছি। প্রায় আমরা 500 বান্ডেল টিন চেয়েছি। একই সাথে যে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আমরা নগদ অর্থ সহায়তা বিতরণ করছি। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।